লকডাউনের পর আজ প্রথম কলেজ খুলেছে। কলেজের কথা বলে বাসা থেকে পালিয়ে এসেছে নির্জন আর সাদিয়া। তারা নিজেরাও জানে না তারা কত বড় ভুল করেছে, তাদের জন্য কি অপেক্ষা করছে। একটা গাড়িও তো নাই, কিসে যাব বুঝতেছি না কিছু। ওই যে আরে এটা যাওয়া যাবে? দাঁড়াও, তোমাকে দিয়ে গাড়ি খোঁজা হবে না, আমি গাড়ি ঠিক করতেছি, দেখো কিভাবে গাড়ি ঠিক করতে হয়। ওকে হ্যাঁ দেখবো নি তোমার কথায় গাড়ি কত থামে। বাচ্চা একটা মেয়ে। কি ব্যাপার, কোনো সমস্যা? আসলে আমি এখানে নতুন, আমি কোনো জায়গা চিনি না, আমাকে কি একটু লিফট দেওয়া যাবে? শিওর, ওয়াই নট। কিন্তু আপনি যাবেন কোথায়? গাজীপুর। আচ্ছা, গাজীপুর আমার এলাকাতেই যাবেন। আপনি উঠেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি কে? না বলে গাড়ির মধ্যে আপনি উঠছেন, কে আপনি? মাইসেলফ নির্জন, ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ওয়েট ওয়েট ওয়েট, লেট মি ক্লিয়ার। আপনারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, রাইট? ইয়া। আপনারা যাচ্ছেন কোথায়? আসলে আমরা বাসা থেকে পালিয়ে এসেছি। বুঝতে পারছি। আসলে আমি স্কুল লাইফে একটা মেয়েকে ভালোবাসতাম। আমার সাথে বিয়ে হয়নি, আর বাবা জোর করে অন্য ছেলের সাথে তাকে বিয়ে দিয়েছিল। তাকে আর পাই নাই। সেই কষ্টটা এখনো মনের মধ্যে অনেক যত্ন করে বসে রেখেছে। নো প্রবলেম, আমি আপনাদের হেল্প করব। আপনাদের যেখানে যাওয়ার দরকার, যেখানে যা দরকার, আমি সব হেল্প করব। আমি আছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আই উইল হেল্প ইউ। চলেন যাই। তোমার নামে সন্ধ্যা নামে আমার মনের উঠোনে উড়িয়ে দিলাম চিরকুট গুলো, রেখে দিও তুমি গোপনে। এই আমার না ভালো লাগতেছে না, গরম লাগতেছে, মাথাটাও ব্যথা করতেছে। গরম লাগতেছে কেন? এসি ছাড়া আছে তো। কিন্তু আমি কিভাবে বলবো আমার গরম লাগতেছে? আচ্ছা আমি জানালাটা খুলে দিচ্ছি। ওয়েট, আমি এসি অফ করে দিচ্ছি। আচ্ছা এখন ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমার নাম রেহান। তোমরা যেহেতু আমার চেয়ে বয়সে ছোট, তাই তোমাদেরকে তুমি করেই বলি নাকি? হ্যাঁ শিওর। আসলে আমিও স্কুল লাইফে একটা মেয়েকে অনেক ভালোবাসতাম। মেয়েটাকে অনেক 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 ভালোবাসতাম। বাসায় স্কুলের কথা বলে পালিয়ে আমরা নদীর ধারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। আমার হাতের উপর বর্ষার হাত। কত কথা, কত দুষ্টামি, কত ফাইজলামি, মানে সবকিছু খুব রোমান্টিক ছিল জানো। কিন্তু সব মিথ্যা হয়ে গেছে সব। বাবার পছন্দের ধনীর দুলাল রুবেল নামে একটা ছেলেকে বিয়ে করলো। বর্ষাকে হারিয়ে ফেললাম সারা জীবনের জন্য। তোমাদেরকে দেখে আজকে সেই দিনের কথা মনে পড়ছে। ইউ গাইস আর লাকি। আসলে আমাকে সেদিন কেউ হেল্প করেনি, আমি খুব একা ছিলাম। কিন্তু আমি তোমাদেরকে হেল্প করব। তোমরা যেখানে যেতে চাও, তোমাদের যেটা দরকার হয় সব দিব, যতটুকু পারি। তোমার নামে সন্ধ্যা নামে আমার মনের উঠোনে উড়িয়ে
রেখে দিও তুমি গোপনে। আমি যতবার চেয়েছি তোমার হতে, ঠিক ততবার আমায় তুমি কাঁদিয়েছো। আমি যতবার চেয়েছি তোমার হতে, ঠিক ততবার আমায় তুমি কাঁদিয়েছো। তুমি ভালো আচ্ছা রেহান ভাইয়া, আমরা আসলে যাচ্ছি কোথায়? আরে চলো না, দেখি কোথায় যাওয়া যায়। আমার এলাকায় তো, সমস্যা কি? কিন্তু আশেপাশে তো পুরো ফাঁকা জায়গা, আমি তো জঙ্গল ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আপনি চিনেন তো সব, তাই না? নিজের এলাকা কেন চিনবো না বলো? অবশ্যই সব চিনি, টেনশন করো না। আমরা সেফ জায়গায় যাচ্ছি। তার উপর বাইরে আবার বৃষ্টি হচ্ছে। বৃষ্টি খুব সুন্দর না? আমার না বৃষ্টি অনেক বেশি ভালো লাগে। আমার ভালো লাগে না। কেন? তুমি একটা পুরো আনরোমান্টিক। বৃষ্টি তো একটা রোমান্টিক একটা জিনিস, তাই না? তুমি এখানে রোমান্স খুঁজতে আসছো? হ্যাঁ, একটু তো লাগেই। না 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 বাচ্চাগুলা হয়ে গেছে। এই 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 নিঝর, কি হয়েছে? গাড়ি থেমে আছে কেন? কই উনি কই? আমার অনেক খিদা লাগছে। আমি সারাটা দিন ধরে কিচ্ছু খাই নাই। আমি তোমারে কি আস করতেছি? রেহান ভাইয়া কই? গাড়ি থেমে আছে কেন? সেটা আমি কি করে বলবো? আমি ঘুম থেকে উঠে দেখলাম উনি নাই। আচ্ছা তুমি বসো, আমি গিয়ে দেখে আসতেছি। তুমি বসো, আমি দেখে আসতেছি উনি কোথায়। ব্রো, আমি এদিকে। প্রকৃতি খুব ডাকতেছিল, তাই প্রকৃতির ডাকে একটু সাড়া দিতে আসলাম অল্প করে। জি। তুমি গাড়িতে যাও, আমি আসতেছি। ও ভাইয়া সরি সরি, আমি তাহলে গাড়িতে গিয়ে ওয়েট করতেছি। উনি একটু আসতেছে, উনি 5 মিনিট একটু ওয়েট করো। আচ্ছা, সামনে গিয়ে কিছু কিনে দেবো নি, তুমি একটু রেস্ট করো। আমার প্রচন্ড খিদা পেয়েছে। নির্জন বুঝলা, একবার বর্ষাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। বর্ষা অনেক বায়না করছিল যে কদমতলা থেকে ওর জন্য কদম ফুল পেরে দিতে হবে। আমি আর কি ওকে বর্ষায় রেখে কদমতলায় গেলাম কদম ফুল পাড়তে। এসে দেখি বর্ষা নাই। আমি প্রায় 1 ঘন্টার মতো বর্ষাকে খুঁজছিলাম। পরে তো আমি ভয়ে একদম শেষ। পরে বাজারের মোড়ে গিয়ে দেখি বর্ষার বাবার সাথে দাঁড়ায় আছে। আমি তো মনে করো যে একদম হাফ ছেড়ে বাঁচলাম। তারপর আর কি, পরের দিন কদমতলায় ওর সাথে আমার দেখা হয় আবার। পরে আমি জানতে পারলাম যে আমি চলে যাওয়ার পর ওর বাবা নাকি এসেছিল, ওকে আস্ক করেছিল যে ও ওখানে কি করতেছে। ও বলেছিল ওর বান্ধবী সাইমার জন্য ওখানে দাঁড়িয়ে আছে। ওর বাবা পরে ওকে নিয়ে চলে যায়। কিন্তু আপনি যে বললেন বর্ষার সাথে তার বাবাকে আপনি দাঁড়ায় থাকতে দেখছিলেন বাজারে, এই প্রশ্নের উত্তর তখন আমি পাইনি। কিছুদিন পর জানতে পারি ওর বাবা ছেলে পক্ষের কাছে দেখা করার জন্য রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। কিন্তু মজার কথা কি জানো, বর্ষা আমার কাছে বিষয়টা গোপন করে।
আচ্ছা, ওনার বিয়ে হয়েছে কত বছর হলো? কত আর এই তো 8 বছর হবে, রুমেল আর বর্ষার। আচ্ছা, তার মানে বর্ষার সাথে যার বিয়ে হয়েছে তার নাম রুমেল। রুমেল আচ্ছা, আপনি কি বর্ষা আপুকে এখনো ভালোবাসেন? আমি আচ্ছা ঠিক আছে, বাদ দাও তো এই টপিকটা আসলে শুনতে ভালো লাগতেছে না। তোমাদের সুইট মোমেন্টসের মধ্যে এই টপিকটা কেমন জানি একটা অকওয়ার্ড লাগতেছে। তোমাদের কথা বলো, তোমরা তো খুব সুখী আছো। কি যে বলেন। শোনো, তোমাকে লাস্ট টাইম আমি বলতেছি, তুমি আমাকে বার্গার এনে দিবা নাকি আমি গাড়ি থেকে নেমে যাব? আরে বাবা, এই ফাঁকা বনের মধ্যে আমি কোথা থেকে বার্গার আনবো? আমি কিছু জানি না, আমার এখন বার্গার লাগবে, আমি বার্গার চাই। এমনি বললে কেমনে হবে? এখানে কোনো রেস্টুরেন্ট আছে? আমি কোত্থেকে বার্গার আনবো বলো তুমি? তার উপরে আবার বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি পরে আবার নাই। এর মধ্যে আমি বার্গার কোথায় পাবো তুমি বলো? আমি বার্গার বানায় আনবো? তুমি কি আমাকে বার্গার এনে দিবা নাকি আমি গাড়ি থেকে নেমে যাব? জেদ করতেছো কেন? বুঝার ট্রাই করো জিনিসটা। আমি কোথায় পাবো এটা বুঝতে তো হবে রে ভাই। নো মানে না, তুমি আমাকে বার্গার এনে দিবা নাহলে আমি গাড়ি থেকে নেমে যাব। আমার পাপ্পা কত ভালো ছিল, বললেই আমাকে বার্গার এনে দিত। আর তুমি খুব তো বলছিলা তুমি যেটা চাইবা আমি তোমাকে সেটাই এনে দিব, আর একটা বার্গারও তুমি এনে দিতে পারতেছো না আমাকে। সাদিয়া, আমি না তোমাকে ভালোবাসি। কিন্তু আমি ভালোবাসবো কেন? কারণ কারণ আমি তোমাকে রানীর মতো রাখবো, আর আর তোমার যা যা ইচ্ছা সব পূরণ করব। সব? হ্যাঁ, সব সব। আমি যেটা বলছি আমি করব, কিন্তু এই বন জঙ্গলের মধ্যে আমি কোথা থেকে বার্গার আনবো? তোমার তো বিষয়টা বুঝতে হবে, তাই না? এরকম করলে পাগলামি করলে কেমনে হবে? আমি কিছু জানি না, আমার বার্গার লাগবে মানে বার্গার লাগবে, আমার খুব ক্ষুধা লাগছে। কি হলো ভাইয়া, গাড়ি থামালেন কেন? ওই যে বাগানটা দেখতেছো, এই বাগানের পিছনে ভালো একটা রেস্টুরেন্ট আছে, মানে তুমি 300-400 টাকার মধ্যে ভালো বার্গার পাবো। 300-400? আসলে ভাইয়া আমার কাছে তো আসলে 300-400 টাকা দিয়ে এখন বার্গার কেনার মতো ওয়ে নাই। 50-60 টাকার মধ্যে কিছু হইলে ভালো হইতো। নাও, সাদিয়ার জন্য বার্গার নিয়ে আসো। না ভাই, আমি আপনার টাকা নিতে পারবো না। কেন? দেখেন, ও আমার গার্লফ্রেন্ড না, ওর জন্য যা করব আমি করব। আমি অন্য কারোর টাকা নিতে চাই না। আরে বোকা ছেলে, তোমরা তোমার ভাই বোনের মতোই, সমস্যা কি? নাও, ওর জন্য বার্গার নিয়ে আসো, যাও। আরে ধুর, নাও তো, খিদায় আমার পেটটা জ্বলতেছে। আচ্ছা তুমি থাকো, আমি নিয়ে আসতেছি। ওই যে পাঠাইলো, এইদিকে নাকি বার্গারের দোকান। ওই আসলাম রে ভাই, আর কত দূর? কি খাল বিল পুকুর কচুরি পানা, এই যে বুঝলাম না আর কতক্ষণ হাঁটবো আমি। সিরিয়াসলি ম্যান, এইখানে ওই পাঠাইলো, কত দূর আর আর কতক্ষণ হাঁটবো? রেস্টুরেন্ট কি আসলেই আছে রে ভাই? হ্যালো হ্যালো দোস্ত, তুই কি সাদিয়ারে নিয়ে ভাগছস?
দূর কি বলো উল্টাপাল্টা? আরে সাদিয়ারে তো কোথাও পাওয়া যাচ্ছে না, আর এদিকে সাদিয়ার মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। কি বলতেছো আসলেই? আরে ভাই, আমি কি মজা করতেছি নাকি? শোন, আরো একটা ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? সাদিয়ার বাবা তো সোহান, হামিম আর রনির নামে থানায় জিডি করে দিছে। ওদের বাসায় তো পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে। ওদের নামে কেন জিডি করছে? ওরা কি করছে? সাদিয়ার বাবার সন্দেহ হয় এদেরকে, তাই করছে। তাই বলে এত তাড়াতাড়ি জিডি করে দিবে? তুই তো জানিস সাদিয়ার বাবা কেমন। আর শোন, আমি জানি তোর আর সাদিয়ার মধ্যে কিছু একটা আছে। যা করিস মামা বুঝে শুনে করিস। নিজের বিপদ মামা নিজে ডাইকে আইনো না। আরে ধুর, হুদাই পেঁচাল বাদ দে তো। ভাইয়া আমাকে প্লিজ ছেড়ে দিন ভাইয়া, আমি তো কোনো ক্ষতি করি নাই আপনার। আমি রুমেলের কোনো ক্ষতি করি নাই, কোনো ক্ষতি করি নাই, কিন্তু রুমেল আমার বর্ষাকে চিনাই নিয়ে চলে গেছে। আমার চোখের সামনে থেকে আমার ভালোবাসার মানুষকে চিনাই নিয়ে চলে গেছে। ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন ভাইয়া, প্লিজ। আমি কোনো ক্ষতি করি নাই তো ভাইয়া, কোনো ক্ষতি করি নাই, আমাকে যেতে দেন ভাইয়া প্লিজ। আমি তো রুমেলের কোনো ক্ষতি করি নাই, রুমেলের আমি কোনো ক্ষতি করি নাই, কিন্তু রুমেল কিন্তু আমার ভালোবাসার মানুষকে ঠিকই চিনাই নিয়ে গেছে। প্লিজ ভাইয়া। রুমেল যদি আমার ক্ষতি করতে পারে, তাহলে আমি কেন তোমার ক্ষতি করতে পারবো না? আমি তখন অনেক ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, কিচ্ছু করতে পারি নাই, কিন্তু এখন আমি সব করতে পারবো, সব করতে পারবো, সব, এভরিথিং। রুমেল আমার ভালোবাসার মানুষকে চিনাই নিয়ে গেছে, আমি আরেকজনের ভালোবাসার মানুষকে চিনাই নিয়ে যাব, কারণ এখন আমি সব করতে পারি। আমাকে ছেড়ে দেন ভাইয়া প্লিজ ভাইয়া। আমি তোকে ছাড়বো না। রুমেল রুমেলের জায়গায় ঠিক ছিল, আমি আমার জায়গায় ঠিক। এখানে খারাপ কি? এখানে ঠিক তো, সেও তার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক, তাই না? তোরা আমার গাড়িতে বসে আমার চোখের সামনে মজ করবি, মাস্তি করবি, আর আমি আঙুল চুষবো, আমি তোমার শখ। কি মনে করছিস? কিছু বলবো না, কিচ্ছু বলবো না, সহ্য করে যাবো, সব তাকায় তাকায় দেখবেন না? হ্যাঁ, এত ইজি না, এত ইজি না সাদিয়া, এত ইজি না। জানিস সাদিয়া, তোর বয়ফ্রেন্ডের নাম জানি কি? কি জানি নাম? নির্জন। আমি আমার লাইফে যা আর্ন করছি, তোর নির্জন সেটা 10 বছরও পারবে না। তোর মতো সাদিয়া, তোর মতো সাদিয়া তো আমি 5-6টা ইজিলি বলতে পারবো, আমার জন্য কোনো ব্যাপার না। আমার কিছুই লাগবে না, আমি আমি বাসায় যাব, আমার কিচ্ছু লাগবে না। বাসায় চল, বাসায় চল, বাসায় গিয়ে তোর আব্বুর সামনে সুন্দর করে বলবো, আপনার মেয়েকে আমি ভালোবাসি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। না 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 না, আমাকে প্লিজ, আমাকে নিজের কাছে নিয়ে যান, নিজের কাছে আমাকে ফিরিয়ে দেন প্লিজ। নির্জন, নির্জন। কামটা করলি কি? হ্যাঁ,
আমার কাম এমনই, একটু লেভেল ছাড়া। সরি, আমার ভুল হয়ে গেছে। আই এম সরি, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আই এম রিয়েলি সরি, আমাকে তোমরা মাফ করে দাও। আই এম রিয়েলি সরি, সরি। চলো চলো। চলো না। আমি আর পারবো না, আমার পা পুরো ফুলে গেছে, আমি আর দৌড়াতে পারবো না। তুমি একটা গাড়ি ম্যানেজ করো। আমি এই জঙ্গলের মধ্যে এখন কই থেকে গাড়ি নিয়ে আসবো? এমনি একটা ঝামেলার মধ্যে পড়ছি, তুমি বুঝতেছো না? আমি কিচ্ছু জানি না, আমি আর হাঁটতে পারবো না। এখন আমি এই জঙ্গলের মধ্যে কই থেকে গাড়ি ম্যানেজ করব? আগে তো খুব বলছিলা এইটা করবা সেটা করবা, আর এখন একটা গাড়ি ম্যানেজ করতে পারতেছো না তুমি। আমার দেখে কি তোমার আলাদিনের জিনি মনে হয় আমি রাস্তার আকাশ থেকে আনবো গাড়ি? চলো, আমি বলতেছি চলো, আমি সামনে গিয়ে আমি কিছু একটা ম্যানেজ করে ফেলবো। চলো না। যাও তুমি, আমার যাওয়া লাগবে না। ডু সামথিং, নাইলে যাও। তোমাদের এই মেয়েদের না এই একটা সমস্যা, সিচুয়েশন বুঝো না তোমরা। যাও তুমি, যাও। কথা না বলে নাই, যাও। আমাদের ব্যাক করতে হবে। মানে কি? কেন? আমাদের ফিরে যাইতে হবে। আমি বলছি এটাই শেষ। না, আমি যাব না। আমি গেলে আমাকে বাবা বিয়ে দিয়ে দিবে। আমি কিসের জন্য যাব? বিয়ে কেন দিয়ে দিবে? তুমি বুঝাবা তোমার বাবা মাকে, আমিও বুঝাবো আমার ফ্যামিলিকে। তা না হয় বাবাকে বুঝালাম, কিন্তু আমি তো তোমার সঙ্গেই আছি। তাহলে আমি বাসায় যাব কিসের জন্য? তোমার মা হসপিটালে অ্যাডমিট। মানে কি? তুমি কি মজা করতেছো? তোমার কি মনে হয় আমি এখন তোমার সাথে এখানে ফাইজলামি করব? তোমাকে কে বলছে মা অসুস্থ? সালমান কল দিছিল। তোমার বাবা নাকি আমার সবগুলা ফ্রেন্ডের নামে জিডি করছে, আর তোমার আম্মু হসপিটালে ভর্তি। আর আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে আমার বাবার প্রেশারটাও বেড়ে গেছে।
আর হার্টের প্রবলেম তো আগে থেকেই ছিল, হার্টের ব্যথাটাও বেড়ে গেছে, এখন একা একা বাসায় পড়ে রয়েছে। তুমি জানো আমি যখন ছোট ছিলাম না, আমার মা মারা যায়, আমার বাবাই আমাকে বড় করছে। ছোটবেলা থেকেই আমাকে কোলে করে বাবা তার অফিসে নিয়ে যেত, আর যখন একটু বড় হইলাম আমার বাবাই আমাকে স্কুলে দিয়ে যেত, বাবাই নিয়ে আসতো, বাবাই আমার জন্য টিফিন বানিয়ে দিত। বাবার কিন্তু অফিসে লেট হইতো, কিন্তু বাবা আমাকে কখনো একলা ছাড়ে নাই। আর সেই বাবাকে একলা ফেলে আমি স্বার্থপরের মতো এই বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, তাও এমন একটা মানুষের সাথে যে আমার সাথে দিনরাত খালি ঝগড়া করে। তুমি জানো আমার মাও আমাকে অনেক বেশি ভালোবাসে। ওই যে লাস্টবার যখন কলেজে দৌড় প্রতিযোগিতা ছিল না, আমি যে ফার্স্ট হয়েছিলাম, ওই দিন সারা রাত আমার পা ব্যথা করতেছিল, মা সারা রাত পাশে বসেছিল, সারাটা রাত মা পা টিপে দিছিল আমাকে, আর আমি আম্মুকে রেখে চলে আসছি। আম্মু হসপিটালে আমার জন্য ভর্তি। আমি এটা মানতেই পারতেছি না। আমার আম্মু এত কষ্ট করে আমাকে বড় করছে, আমার জন্য সে হসপিটালে যাবে এখন। তুমি জানো এখন পর্যন্ত আমার যখন জ্বর থাকে না, আমার বাবা আমার পাশে বসে থাকে, সারা রাত জলপট্টি দিয়ে দেয়। মাঝে মধ্যে যখন ঘুমায় যায় না, আবার ঘুম থেকে উঠে জলপট্টি চেঞ্জ করে আবার ঘুমায়। আমার বাবা আমার জন্য অনেক কেয়ার করে। আসলে জানো সাদিয়া, বাবা মার মতো আপনজন আর কেউ হয় না। তুমি আসলে ঠিকই বলছো, আমাদের বাসায় চলে যাওয়া উচিত। কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমরা কেমনে ফিরে যাব? আমি তো সব খরচ করে ফেলছি। আচ্ছা তোমার ফোনটা দাও, আমি বাবাকে একটা ফোন দিই। বাবা যখন আমার খোঁজ পাবে, বাবা অবশ্যই টাকা পাঠাবে। আচ্ছা কেন? টিনেজ বয়সে আমরা যত সিদ্ধান্ত নিয়ে থাকি তার বেশিরভাগই ভুল। বুঝে আর না বুঝে আমরা আমাদের ইমোশনসটাকেই বেশি প্রায়োরিটি দিই। কিন্তু যারা আমাদের জন্য পুরো লাইফটা স্যাক্রিফাইস করে দিল, তাদের ব্যাপারে একবার ভেবে দেখো। আর হ্যাঁ, প্যারেন্টসদেরও উচিত না তাদের সন্তানের জন্য এই বয়সে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করা। আপনার সন্তানকে একটু সময় দিন, কারণ টিনেজ সময়টাতেই ওদের আপনাদের পাশে থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন।